আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এই যে আমাদের সোনালী মুরগির খামার। আজকে আমাদের বুডিং চলছে, মানে আজকে আমাদের ছাও আসবে। এই দেখেন কেমনে বুডিং দিতে হয় সোনালী মুরগির। এই যে প্রথমে হলো সিট দিয়া আপনার লিটার বা থুস যাকে বলে থুস দিয়ে দিচ্ছি। পরবর্তী এটার উপর পেপার বিছায়া বুডিং করবো ছাউগুলা। বুডিংয়ের ভিডিও আপনাকে দেব। এই যে এখন বুডিং কীভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেব ইনশাল্লাহ। ছাউ আইলেও দেখাবো ভিডিও করে কেমনি করে আসে। এই যে আমাদের পোলট্রি দেখেন বুডিং খুলছে। প্রথমে আমরা তুষ বিছিয়ে নিয়েছি, তখন পরবর্তী পেপার দেব উপরে, পেপার দিয়ে বাচ্চাগুলো দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিও আপনাদের দিব, আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ। সব ভিডিও আপনাদেরকে দেব। এই দেখেন আমাদের সোনালী বাচ্চার জন্য একটি সেটে আজকে আমাদের বাচ্চা আসবে। সোনালী 1220 বাচ্চা অর্ডার দিয়েছি মণ্ডলের। সেই বাচ্চা আসবে। বাচ্চা আসার আগে যে আমাদের বুডিংয়ের প্রস্তুতিটা দেখেন। এই যে পেপার বিছাই উপর দিয়ে সাইনি দিয়েছি যেমনি ফিটটা ধরে রাখতে পারে। দেখেন প্রথমে দিয়েছি তুষ দিয়ে পেপার দিয়ে দিয়েছি, উপর দিয়ে সাইনি দিব। এই দেখেন লাইটিং ফিট তাপমাত্রা ধরে রাখার জন্য উপর দিয়ে ডাইকা দিতে হবে। দেখেন এখানে আমরা 1200 বাচ্চা বুডিং করব। বাচ্চা আসলে বাচ্চার ভিডিও আপনাদেরকে দিব। দেখেন কিভাবে বুডিং করতে হয় সোনালী মুরগি। দেখেন একটি ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম, দেখে যদি কেউ উপকার হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন এই যে বলছিলাম যে আমাদের ছাও আসবে। এই দেখেন ছাউ কমে প্যাকেট বন্দি হয়ে আসে, এরকম কার্টুনও করে আছে। এই দেখেন এখন এই যে ছাউ নামাচ্ছি বুডিংয়ে। দেখেন এরকম কার্টুনও করে ছাউ আসে। এখন রাত বাজে 1:30, এইমাত্র ছাউ আসছে। তারপরে করে উঠে গিয়েছি, নাহলে আপনাদের গাড়ি সহ ভিডিও করতাম। দেখেন যে আমি কিছু ছাউ ছাড়ছি এখন একবারে। দেখেন এই যে আমরা এখন বাচ্চা বুডিংয়ে ছেড়ে দিয়ে আপনার খাবার দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে বাচ্চা খাচ্ছে। দেখেন আমরা ফিটটা ব্যবহার করি আদর্শ ফিট, খুব ভালো। দেখেন বাচ্চাকে খাবার দিচ্ছি, কত সুন্দরভাবে খাচ্ছে। দেখেন কাছের থেকে আমি দেখাচ্ছি। দেখেন সোনালী বাচ্চার বুডিং হচ্ছে আজকে। এখন বাজে রাত্রে 2টা। দেখেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। প্রথম আপনার দেখা গেছে খাবারগুলো পেপারে ছিটাই দিলে খাইতে তারপর সুবিধা হয়। আর একটি কারণ হলো আপনার খালি পেপারটা খেয়ে পাওয়া পিছলে গিয়া প্যারালাইসিসের সম্ভাবনা হতে পারে। তাই যদি পেপারে খাবারটি দেওয়া যায় তো খাইতে পারে ভালোভাবে, বা প্যারালাইসিসের কোনো সম্ভাবনা থাকে না, পা পিছলা যায় না। যার কারণে আমরা 2 থেকে 3 দিন আমরা পেপারে খাবার দিই। পরে দেখা যায় খাবারের পর দিলে খেতে পারে সুন্দরভাবে। কিন্তু প্রথম 3 দিন
ফ্লোরো খাবার দেওয়াটাই ভালো। দেখেন কীভাবে দিয়েছি আমরা এখানে 1200 বাচ্চার জন্য 1400 ওয়াট কারেন্ট ব্যবহার করছি। দেখুন গরমের দিনে আর একটু বেশি লাগবে না। দেখুন কত সুন্দরভাবে বাচ্চাগুলো খাচ্ছে।